ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এই ব্লগে আমরা করতে যাচ্ছি রুম মেকওভার চ্যালেঞ্জ। অ্যাকচুয়ালি রুম মেকওভার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আপনাকে একটা বেডরুম দেওয়া হবে, সেই বেডরুমটাকে আপনার নিজের ইচ্ছা মতো সাজাতে হবে। মেইন কথা হচ্ছে গিয়ে আমি আজকে এই বেডরুমের পুরো চেহারাটাই চেঞ্জ করে দেব। এটাইকে বলা হয় রুম মেকওভার চ্যালেঞ্জ। এটা বিদেশিরা অনেকটা ট্রাই করলেও বাংলাদেশি ইউটিউবাররা খুব বেশি একটা ট্রাই করেনি। সো বলতে পারেন আমার চ্যানেলই ফার্স্ট এই ধরনের একটা ব্লগ তৈরি করতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত অবশ্যই যদি এই চ্যালেঞ্জটাকে পূরণ করতে হয়, সর্বপ্রথম আমাকে বের করতে হবে এই রুমে এমন কি আছে যেগুলোকে গুছালে এই রুমটাকে পুরো একদম রাজকীয় লুক দেওয়া যায়। তো ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট এই রুমের অবস্থা প্রচুর খারাপ অবস্থা রয়েছে। তো সর্বপ্রথম আমার টার্গেট হচ্ছে গিয়ে এখানে যে সকল জিনিসগুলো অগোছালোভাবে রাখা আছে সেগুলো সব সরিয়ে নেওয়া, অ্যান্ড দেন এই খাটটাকে গোছানো, অ্যান্ড দেন ফ্লোরটাকে সামান্য ঝাড়ু অথবা মোছা দেওয়া, অ্যান্ড দেন এই পুরো রুমটাকে ডেকোর করা। সো লেটস স্টার্ট। তো গাইস, ফার্স্ট টার্গেট হিসেবে এই সোফার উপর যত কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র আছে সব অন্য জায়গাতে সরিয়ে নিতে হবে আমাকে। এখান থেকে সকল কিছু আমি সরিয়ে নিয়েছি, অ্যান্ড নাও এই সোফাটাকে সুন্দরভাবে ঠিকঠাক করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি পিলোটাকে রেখে দিচ্ছি, দেন এই পিলোটাকে এখানে রেখে দিচ্ছি। আমি এর আগে কোনোদিনও ঘর গোছাইনি, তাও আমি চেষ্টা করে যাচ্ছি কিভাবে কি করা যায়। তো এটা সোফা কমপ্লিট। টেবিলে যে সকল জিনিসপত্র আছে এগুলোকে সরিয়ে নিতে হবে। ফার্স্ট অফ অল ভাবির বোতল, দেন ছাতা, দেন বাটি, ফ্যানটা থাকুক, ফ্যান এখানে থাকেই, অ্যান্ড এগুলোকেও সরিয়ে নিতে হবে। এখানে ভাবির খেলনা আছে, দেখতে পাচ্ছেন আমার ভাবি এখনও বাচ্চা ছেলে মেয়েদের খেলনা দিয়ে খেলাধুলা করে। তো এগুলোকেও সরিয়ে নিতে হবে। সরানোর জায়গা হিসেবে আমি এটাকেই বেছে নিলাম। দেন আমাদের টেবিলও রেডি, একদিক দিয়ে আমাদের সোফা আর একদিক দিয়ে আমাদের টেবিল। নাও গাইস, আমাদের বিগ চ্যালেঞ্জ খাটটাকে গোছাতে হবে। সো লেটস স্টার্ট। তো গাইস, খাটটা গোছানোর জন্য আমি সর্বপ্রথম খাটে উঠে গেলাম এবং এখান থেকে সকল কাঁথা, বালিশ এবং ভাবির কিছু জিনিসপত্র আছে ওগুলো নিচে ফেলে দিলাম। সর্বপ্রথম ফেলে দেওয়া বলতে কি আগে নিচে রেখে তারপর খাটটাকে আগে পরিষ্কার করে তারপর এগুলোকে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথম আমি চাদরটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, কেননা চাদরটা কালকে বিছানো হয়েছে। তো আমার মনে হয় না এই চাদরটাকে আর চেঞ্জ করতে হবে। আর আমার মতে রুম ডেকোর করতে হলে রুমের কালারের সাথে এই চাদরের কালারটাও অনেকটাই মিলে গেছে, তাই আমি চাদরটা আর সরালাম না। এটাকে আমি একটু ঝাড়া দিয়ে দিলাম, অ্যান্ড দেন এটাকে সামান্য চাদরটা টেনে টুনে ঠিকঠাক করে সব কিছু আমি রেখে দেবো ইনশাল্লাহ। তো চাদরটা ঠিকঠাক হওয়ার পর আমি বালিশটাকে একটু ঝেড়ে নিলাম, কেননা বালিশে কিছুটা ময়লা ঠয়লা লেগে থাকতে পারে। বালিশটাকে একটা বালিশকে এক কোণে রেখে দিলাম, দেন আরেকটা বালিশ ঝাড়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম, অ্যান্ড আরেকটা বালিশও ঝাড়া শুরু। দেন এই বালিশটাকে আমি আরেকটা সাইডে রেখে দিলাম, দুইটা বালিশ দুই পাশে। দেন আমি কোল বালিশটাকে ঝাড়া দেওয়া শুরু করলাম।
কোলবালিশটা ঝাড়া দেওয়ার পর আমি সেই কোলবালিশটা রেখে দিলাম এক সাইডে, পরবর্তীতে ডেকোরেশনের সময় এটাকে আমি মাঝখানে রেখে দেব। তো এখন পালা হচ্ছে গিয়ে চাদরটাকে গোছানো। চাদরটা আমি রেখেছি, কেননা আজকে ভাবির এই রুমটাতে আমাকে ঘুমাতে হবে, তো রাত্রেবেলা শীত করলে আমি চাদরটা দিয়ে ঘুমাতে পারি। তো আমি জীবনে প্রথম চাদর ভাঁজ করতে যাচ্ছি গাইস। এর আগে কোনো দিনও এরকম কিছু হয়নি। অ্যাকচুয়ালি ইউটিউবিংয়ের মাধ্যমে আমার কেন জানি নতুন নতুন বিভিন্ন জিনিসের প্রতি অভিজ্ঞতা হচ্ছে। একদিন আপনাদেরকে ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি চা বানাচ্ছি, আরেকদিন দেখিয়েছিলাম আমি ঘর ঝাড়ু দিচ্ছি, তো আজকে আমি দেখাচ্ছি যে রুম মেকওভার করা। তো জানি যে খুব বেশি একটা সুন্দরভাবে সাজানো গোছানো হয়নি, ভাবি যেরকম সাজিয়ে গুছিয়ে রাখে। অ্যাকচুয়ালি আমরা ছেলে মানুষরা যেহেতু ঘরের কাজ বেশি একটা করি না, সেহেতু আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ঠিক ততটুকুই করেছি। তো লাভগুলোকে এখন আপাতত কোনো একটা সাইডে রেখে দিলাম। গোছানোর পরে তার চেহারা অনেকটা এইরকম, পুরোটাই নিট অ্যান্ড ক্লিন। নাও দ্য পার্ট ইজ ডেকোরেশন। এখন আমরা এই রুমটাকে আমাদের নিজের ইচ্ছা মতো সাজাবো। ডেকোরেশনের জন্য ফার্স্ট অফ অল আমরা নিয়ে নিচ্ছি একটা সুন্দর একটা স্মোকার, অ্যান্ড এর ভিতরে একটা ফ্লেভার আনার জন্য খুব সুন্দর একটা পারফিউম ছড়িয়ে দিব। লেটস স্টার্ট। তো পারফিউম অলসো আমি একটা নিয়ে নিয়েছি লাইটিং আয়না। এটা আমার ভাবির লাইটিং আয়না, তারপরেও রুমটাকে জাস্ট মোটামুটি দেখানোর জন্য এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে রেখেছি একটা সুন্দর প্যান্ডা দেওয়া পারফিউম, যেটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা কম্বিনেশন। আসল কথা হচ্ছে কি, পুরো রুমটা হচ্ছে কি আমার ভাবির, তবুও আজকে আমি এই রুমটাকে ডেকোর করে এই রুমে আজকে আমি থাকতে যাচ্ছি। সো রাত্রিবেলা জ্বালিয়ে দিব এই ঝাড়বাতিটা, যেটার মাধ্যমে পুরো রুমটাকে একটা 5 স্টার লাক্সারিয়াস রুমের মতো দেখাবে। তো গাইস, আফটার অল কাইন্ড অফ স্ট্রাগল, আমার রুমটা কেমন দেখাচ্ছে আপনারা নিজেই বলে দিন। সুন্দর একটা ফোয়ারার ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, পিছনে একটা অ্যাকোরিয়াম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঝাড়বাতি অ্যান্ড একটা লাক্সারিয়াস বেড। নাও এখানে আমি আজকে রাতটা অবশেষে কাটাতে পারছি। সো এরকমই অন্যান্য অনেক অনেক ব্লগ পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, অ্যান্ড অলসো কমেন্ট করে জানান নেক্সট চ্যালেঞ্জটা কোন রিলেটেড, কোন বিষয়ে হতে যাচ্ছে, আপনি নিজেই ঠিক করে দিন।